খুলনায় এসে পৌঁছানোর পরে আমাদের প্রথম বিকেলটা কেটেছিল ভৈরব নদীর পাড়ে নেভি পরিচালিত আশার আলো রিভারভিউ পার্কে। বিশেষ করে এই পার্কের সন্ধ্যাটা ছিল এক কথায় অসাধারণ। চারপাশের চমৎকার সব নেওন লাইটিং আর নদীর ঠান্ডা বাতাসে পুরো পরিবেশটাই যেন এক মায়াবী রূপ নেয়। ঝকঝকে আলোয় ঘেরা সেই মায়াবী সন্ধ্যা আর নিউ মার্কেটের জমজমাট পরিবেশ ঘুরে আমাদের আসল রোমান্সটা শুরু হলো ঠিক তার পরের দিন সকালে। সাতক্ষীরার দিকে যাওয়ার পথে হঠাৎ আমাদের চোখ আটকে গেল একদল মানুষের ভিড়ে। ঢোলের তালে তালে সেখানে চলছে বাংলার ঐতিহ্যবাহী এক লাঠি খেলা। গ্রামীণ সেই উৎসবের আমেজ পেরিয়ে আমরা এখন আরও সামনে এগুলাম। তখন দেখা মিলল প্রকৃতির এক অবিশ্বাস্য বিস্ময়ের। মাত্র একটা গাছের হাজার হাজার শিকড় মিলে যে আস্ত একটা জঙ্গল তৈরি করে ফেলতে পারে তা এই চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। এরপর আমাদের মূল গন্তব্য ছিল মিনি সুন্দরবন খ্যাত রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, যেখানে কাঠের দীর্ঘ সেতু পেরিয়ে নদীর পাড়ে দাঁড়ালেই ওপারে দেখা যায় ভারতের সীমান্ত। আর এই পুরো জার্নির ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেল যখন আমাদের পাতে পড়ল মাটির হাঁড়িতে রান্না করা খুলনার সেই বিখ্যাত হান্ডি বিফ। সব মিলিয়ে প্রকৃতির মায়া আর জিভে জল আনা স্বাদের এক জমজমাট অভিজ্ঞতা হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক আজকের এই চমৎকার জার্নি। সন্ধ্যার পরে এমন একটা সুন্দর জায়গায় এসেছি। এটা নৌবাহিনীর আন্ডারে একটা পার্কের মতো আসলে করেছে। জায়গাটা অনেক সুন্দর, লাইটিং করা, অনেক জায়গায় অনেক সুন্দর একটা জায়গা। এখানে চাইলে আপনার ডিনারও করতে পারেন। অনেক খাবারের দোকান আছে, যেগুলোতে অনেক খাবার আছে, অনেক দোকানে বারবিকিউ আছে। খুলনা শহরের ভিতরেই বিকেল বা সন্ধ্যাটা দারুণভাবে কাটানোর জন্য আমরা চলে এলাম আশার আলো রিভারভিউ পার্কে। পার্কটি খুলনা মহানগরীর খালিশপুর নেভি কলোনি সংলগ্ন ভৈরব নদীর পাড়ে অবস্থিত। বাংলাদেশ নেভি বা নৌবাহিনী দ্বারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ায় পুরো পার্কের পরিবেশ এক কথায় চমৎকার এবং বেশ নিরাপদ। আপনারা যারা খুলনা শহরের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে চান তারা খুব সহজেই ইজি বাইক, অটো, রিক্সা বা সিএনজি নিয়ে সরাসরি খালিশপুর নেভি গেটের এই পার্কে চলে আসতে পারেন। প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকতেই চারপাশের গোছানো পরিবেশ আর সবুজের ছোঁয়া আপনার মন ভালো করে দিবে। তবে এই পার্কের আসল রূপ খোলে ঠিক সন্ধ্যার পর, যখন চারপাশের মডার্ন নিয়ন লাইটগুলো জ্বলে ওঠে। তখন ভৈরব নদীর উপর আলোর এক মায়াবী রিফ্লেকশন তৈরি হয়। নদীর ঠান্ডা বাতাস আর ঝকঝকে এই লাইটিংয়ের কম্বিনেশনে চারপাশটা দেখতে সত্যি অসম্ভব সুন্দর লাগে। ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে চমৎকার কিছু ছবি তোলার জন্য এবং একই সাথে নদীর পাড়ে বসে মানসিক প্রশান্তি খোঁজার জন্য খুলনার এই পার্কটি আসলেই সেরা। এখন আছি খুলনা নিউ মার্কেট এরিয়াতে। রাতের বেলা মূলত খুলনা নিউ মার্কেট এরিয়া একেবারে জাঁকজমক হয়ে ওঠে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে এখানে ক্রমশ লোকজন বাড়তে থাকে এবং খুবই একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ তৈরি হয়।
গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা খুলনা থেকে মিনি সুন্দরবন যাব। মিনি সুন্দরবন আসলে সুন্দরবনের আদলে তৈরি একটি জায়গা, যেখানে সুন্দরবনের মতো সব কিছু পাবেন। আমরা চেষ্টা করব সুন্দরবনের সব কিছু আপনাদের দেখানো। গ্রামীণ পথ ধরে যাওয়ার সময় হঠাৎই আমাদের কানে আসলো ঢোলের আওয়াজ আর মাইকের শব্দ। রাস্তার পাশে বিশাল মানুষের জটলা দেখে আমরাও আর লোভ সামলাতে পারলাম না। গাড়ি থামিয়ে নেমে পড়লাম এবং দারুণ এই লাঠি খেলা উপভোগ করলাম। ঢোলের তালে তালে লাঠিয়ালদের সেই অদ্ভুত কায়দায় লাঠি ঘুরানো আর আত্মরক্ষার কৌশল সত্যিই দেখার মতো ছিল। আধুনিকতার ভিড়ে শহর থেকে বিলুপ্ত পায় এই লোকজ সংস্কৃতি হুট করে আমাদের যাত্রাপথে দেখতে পেয়ে পুরো জার্নির আনন্দ এক নিমেষেই বহুগুণ বেড়ে গেল। বিশাল একটা বট গাছ। আমরা মিনি সুন্দরবনে এসেছি। মিনি সুন্দরবনের একটা বড় আকর্ষণ এই বট গাছ। একটাই গাছ, কিন্তু শিকড় নিচে এসে এসে অনেকগুলো শিকড় নিচ থেকে এসে এসে একটা গাছের অনেকগুলো গোড়া তৈরি হয়েছে। দেখেন, পুরোটা মিলে কিন্তু একটা গাছ। এখানে যে বিশাল অরণ্যের মতো অংশটি দেখছেন, এটি মূলত কোনো জঙ্গল নয়। এটি হলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর বা বেথুলি গ্রামের সেই ঐতিহাসিক বিশাল বটগাছ। স্থানীয়ভাবে এটিকে এশিয়ার বৃহত্তম বটগাছ হিসেবে চেনা হয়। একটু ভালো করে খেয়াল করলে অবাক হয়ে যাবেন, এখানে কিন্তু আলাদা আলাদা গাছ নেই। শত শত বছর পুরনো মাত্র একটি মূল গাছ থেকে আকাশ ছোঁয়া সব শিকড় বা ঝুড়ি মাটিতে নেমে এসে এক একটা নতুন গাছ তৈরি করেছে। বর্তমানে প্রায় 2 একরেরও বেশি জায়গা জুড়ে ডালপালা আর শিকড়ের এই বিশাল মায়ার জাল ছড়িয়ে আছে। প্রকৃতির এই অবিশ্বাস্য সৃষ্টি সামনাসামনি না দেখলে আসলেই বিশ্বাস করা কঠিন যে মাত্র একটি গাছ কিভাবে পুরো একটা বনে রূপ নিতে পারে। আজকের জার্নির মূল আকর্ষণ ছিল এই জায়গাটি। আমরা এখন আছি সাতক্ষীরার দেবহাটায় অবস্থিত রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে, যা স্থানীয়ভাবে মিনি সুন্দরবন নামেও পরিচিত। শুরুতেই টিকিট কেটে আমরা প্রবেশ করলাম বনের মূল ভিতরে। একটু সামনে এগোতেই চোখে পড়ল বনের বুক চিরে চলে যাওয়া চমৎকার এই সরু ব্রিজটি। চারপাশের ঘন ম্যানগ্রোভ বনের নিস্তব্ধতা আর শ্বাসমূলের সৌন্দর্য উপভোগ করতে করতে এই কাঠের সাঁকো দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতি আসলেই অন্যরকম। বনের একদম শেষ প্রান্তে আসতেই আমাদের সামনে উন্মুক্ত হলো এক অসাধারণ দৃশ্য। এটি মূলত বাংলাদেশের দক্ষিণ দিকের অন্যতম শেষ সীমানা। আমাদের সামনেই বয়ে চলেছে ইছামতি নদী। নদীর এই শান্ত স্নিগ্ধ পরিবেশ নিমেষেই মন ভালো করে দেয়। আর সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো, এই নদীর ওপারে তাকালেই কিন্তু স্পষ্ট দেখা যায় ভারতের সীমান্ত। দেশের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে একদিকে সুন্দরবনের ছোঁয়া আর অন্যদিকে ওপার বাংলার এই মেলবন্ধন। এই মুহূর্তে একটা পর্যটন কেন্দ্রে আছি। এটা মূলত মিনি সুন্দরবন নামে পরিচিত। তো এখানে সুন্দরবনের আদলেই তৈরি করা হয়েছে এই পর্যটন কেন্দ্রটা। তো আমরা মিনি সুন্দরবন আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো কোথায় কি আছে। একটু উঁচু ব্রিজের মতো করে করা, সেখান দিয়েই পর্যটকরা মূলত হেঁটে হেঁটে পুরো পর্যটন কেন্দ্রটা দেখে আর কি। যে এইরকম ব্রিজের মতো করা আছে।
এটা দিয়ে মূলত হেঁটে হেঁটে যেতে হয়। নিচে অনেকটা নিচু, পানি জমলে উপর দিয়ে আসলে যাওয়া আসা করা যায়। নিচে এই যে নিচে এইরকম, যখন বর্ষাকালে যখন পানি হয় তখন এর উপর দিয়ে যাতায়াত করে। এটা আসলে বর্ষাকালের জন্যই এরকম করে বানাইছে। পানি উঠলেও যেন পর্যটকরা অনায়াসে এর উপর দিয়ে পুরা পর্যটন কেন্দ্রটা ঘুরে বেড়াতে পারে। এখানে আসলে সুন্দরবনের একটা ফিল পাওয়া যাচ্ছে। মানে আপনি সুন্দরবন গেলে যেরকম ফিল পাবেন এইখানে এসে সেই রকমটাই একেবারে ফিল পাবেন। এই যে সুন্দরবনের মতো জঙ্গল আছে। পার্কের ভিতরে বিনোদনের কিন্তু দারুণ ব্যবস্থা আছে। এখানে রয়েছে প্যাডেল বোট রাইডিং, কেবল কার আর বাচ্চাদের জন্য চমৎকার একটি কিডস জোন, যেখানে ছোটদের চড়ার মতো অনেকগুলো রাইড পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, ভিতরের প্রতিটি রাইডের জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়। সবশেষে নদীর পাড়ে এসে যখন বসলাম, শান্ত পরিবেশটা দেখে কেমন যেন শৈশবে ফিরে যেতে ইচ্ছে করছিল। আর ঠিক তখনই চোখে পড়ল এক মামা কুলফি আইসক্রিম বিক্রি করছেন। এই প্রচণ্ড গরমে নদীর পাড়ে বসে ঠান্ডা ঠান্ডা কুলফি আইসক্রিম খাওয়ার আনন্দটাই অন্যরকম ছিল। এছাড়া পার্কের ভিতরে টুকটাক কেনাকাটা বা হালকা খাবারের জন্য বেশ কিছু দোকানও পেয়ে যাবেন। চলে এসেছি একটা রেস্টুরেন্টে। খুলনায় আসলে খাবারের কথা বলতে গেলেই প্রথমে মাথায় আসে খুলনার বিখ্যাত সেই চুই ঝালের কথা। চুই ঝাল ছাড়াও আসলে খুলনায় আরেকটি বিখ্যাত খাবার আছে, সেটা আসলে অনেকেই জানে না। তো খুলনা চুই ঝালের মতোই খুলনার যে হান্ডি বিফ একটা খাবার আছে, হান্ডি বিফ বলে, এটাও আসলে অনেক বিখ্যাত এখানকার। হান্ডি বিফ অনেক জায়গায় খুলনার অনেক রেস্টুরেন্টে পাবেন, খেতে কিন্তু বেশ অসাধারণ। এটা হান্ডি বিফ গরুর মাংস আপনার রান্না করে তারা পাতিলের মধ্যে গরম করে গরম গরম সার্ভ করে। নিচে একটা মাটির পাত্র, তার উপরে আপনার এই কয়লা, গরম কয়লাগুলো দেয়। তো কয়লার উপরে বাটিতে তারা মাংস দিয়ে সার্ভ করে। তো আমি একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে তারা ওজন করে, মানে রান্নার পরে ওজন করে তারা বিক্রি করে। এই যে খুলনা কিচেন রেস্টুরেন্টটা দেখতে তেমন গোছানো না হলে এদের খাবার কিন্তু খুবই ভালো। এই যে তাদের কিচেন, কিচেনে রান্না হচ্ছে। এই মুহূর্তে আছি খুলনা কাঁচা বাজারে। এখানে মাছ বাজারে, আবার কাঁচা বাজারের মধ্যে একটা অংশ বড় মাছ বাজার। মাছ বাজারে অনেক ধরনের মাছ আছে, যেগুলো আসলে আমাদের এলাকায় পাওয়া যায় না। এখানে বিভিন্ন ধরনের মাছ, ছোট বড় অনেক রকমের মাছ পাওয়া যায়। কত করে কেজি? 1400 টাকা কেজি। অনেক বড় বড় তো। 1200 টাকা কেজি।
1200 তো লাগবে কয় কেজি ভাইয়া? এগুলো কত হবে? আর যদি আর একটু বড় না আছে এদিকে আসি। 900 এটা 1200। 900 এটা 1200 টাকা কেজি 900 টাকা এই লেভেল আছে ভাইয়া। 1100 টাকা কেজি 1400 টাকা কেজি অনেক বড় সাইজের আরো বড় ওই নিচে উঠেছে খুব ভাইয়া। মাছগুলো খুব টাটকা মনে হচ্ছে আরো বড় ওই নিচে বড় ভাই। খুলনা ভ্রমণের একদম শেষ পর্যায়ে আমরা চলে এলাম বিখ্যাত মাছ বাজারে। এখানে এমন অনেক সুস্বাদু নদীর মাছ পাওয়া যায় যেগুলো অন্য সব এলাকায় সচরাচর দেখাই মেলে না। আমরাও এখান থেকে দেখে শুনে একদম টাটকা কিছু নদীর মাছ কিনে নিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না। আর আমাদের সাথে নতুন নতুন সব জায়গায় ঘুরতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।